চিংড়ি মাছ দিয়ে কচু শাকের অসাধারণ লোভনীয় একটি রেসিপি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ব্যাট বেগুন দিয়ে একটা রেসিপি দিয়েছিলাম। ওই রেসিপিতে আমি লিখেছিলাম যে কচু শাকের একটা ভিডিও শেয়ার করব। তো একটা আপু কমেন্ট করছে, আপু আপনার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে এবং কচু শাক রান্নার ভিডিও দেখার অপেক্ষায় রইলাম। তো আপুকে বলতেছি আপনার উদ্দেশ্যে এবং প্রত্যেকের উদ্দেশ্যে এই ভিডিওটা শেয়ার করলাম। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তো আজকে হচ্ছে আমার এই শখের কচু বাগানটা এখান থেকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে, মানে কচু গাছগুলো একদম তুলে ফেলতে হবে। আপনাদের ভাইয়া সিএনজি ড্রাইভার, আপনারা জানেন। তো ওনার সিএনজি রাখার জন্য আমাকে এখানে জায়গা করে দিতে হচ্ছে। তো সেই জন্য আমি কচু গাছগুলো একদম উঠাই ফেলতেছি, এক এক করে সম্পূর্ণ কচু গাছ এখান থেকে পরিষ্কার করে ফেলতেছি। তো পরিষ্কার পরিচ্ছন্ন কাজের মধ্যে লেগে গেলাম, মানে কচু শাক তোলার কাজে আর কি। তো যাই হোক, এটা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন। ভিডিও শেয়ার না করলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। আর আপনি যদি একজনের ভিডিও ভাইরাল করেন, আপনার ভিডিও আরেকজন ভাইরাল করবে, এটাই হচ্ছে স্বাভাবিক। এবং আপনি ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট করবেন, আপনার কমেন্ট দেখে অনেকেই আপনার পেজে গিয়ে আপনার পেজটা ফলো করে আসবে। তো আমার কচু শাক তোলা শেষ, এখন হচ্ছে আমি শাক কেটে নিব। তো এখন শাক কাটতেছি। তো শাকও আমার কাটা আলহামদুলিল্লাহ একদমই শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধোয়ার পালা। তো যতক্ষণ না এই শাক আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধোয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভালো করে ধুতেই হবে। তো ধোয়ার পরে হচ্ছে আমি এই শাকগুলোকে সিদ্ধ করে ফেলবো 2-3 বলক ফোটা পর্যন্ত। তো সেই জন্য শাক ধোয়া হয়ে গেছে, আমি এটাকে পানি ঝরতে দিয়ে দিলাম। তো এখন চলে যাচ্ছে হচ্ছে গ্যাসের চুলায়। তো গ্যাসের চুলায় একটা হাঁড়িতে পানি দিয়েছি, দেখতে পারতেছেন। হলুদ টলুদ কিছু দিই নাই, শুধুমাত্র জাস্ট কচু শাকগুলো ঢেলে দিয়েছি পানিতে। গ্যাসটা অন করে দিলাম। তো গ্যাস অন করার পরে হচ্ছে আমি একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দেবো। আমি জাস্ট শুধুমাত্র 2-3 বলক উঠলে, মানে শাকটা একটু মজে বসে গেলে আমার হয়ে গেছে। তো পানি ঝরিয়ে আমি হচ্ছে এখন রান্না করতেছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন মানে অল্প পরিমাণ চিংড়ি মাছ ছিল ফ্রিজে, ওই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি একদম ব্রাউন কালার হয়ে না যাওয়া পর্যন্ত এগুলোকে ভাজতে থাকবো। পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে ভাজা হয়ে যাবে আর কি। তো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া। তো এখানে সব ধরনের মশলা মিক্স আছে। তো সব কিছু দিয়ে আমি নাড়াচাড়া করতেছি। এখানে কোনো প্রকার আমি পানি অ্যাড করবো না, জাস্ট শুধু এইভাবে নাড়াচাড়া করবো। এরপরে দিয়ে দিব এখন কচু শাক। তো কচু শাক দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। তো এখন হচ্ছে একটা চামচের সাহায্যে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে ফেলবো মরিচ মশলাগুলো। তো দেখতেই পারতেছেন চিংড়ি মাছ দেওয়ার পরে এবং নাড়াচাড়া করে দেওয়ার পরে কি সুন্দর হয়েছে, প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দেবো এক টুকরো লেবু। যদিও চুলকানোর যদি কোনো প্রবলেম থাকে যেন না চুলকায়, এই জন্য অবশ্যই আমার চুলকায় না, আমার লেবুর রস দিতেই হয় না। যেহেতু ঘরে বাচ্চারা আছে, দেখি তাদেরকে খাওয়াইতে পারি কিনা। অবশ্যই খাবে না, তারপরে চেষ্টার কোনো ত্রুটি রাখি না খাওয়ানোর জন্য। তো খুব সুন্দর করে আমি লেবুর রসটা একদম পরিপূর্ণভাবে চিপে রসগুলো দিয়ে দিলাম। তো আবারও একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিব। এরপরে দিয়ে দেবো লবণ। আমি এখনও লবণ অ্যাড করি নাই। এরপর হচ্ছে আমি এখানে লবণ অ্যাড করে দেবো। তো স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করব। তো আপনাদের কাছে একটা কথা, আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়। সবাই বলে যে আমার ভিডিও নাকি অনেক সুন্দর হয়, আমার ভিডিও নাকি তাদের কাছে অনেক ভালো লাগে। আচ্ছা, ভালোই যদি লাগে তাহলে ভিডিও শেয়ার করেন না কেন? এই একটা অনুরোধ আপনাদের কাছে, বা একটা কথা আপনাদের কাছে আমার জানতে চাওয়া। তো খুব সুন্দর লোভনীয়ভাবে কচু শাকের রেসিপি রেডি হয়ে গেছে, তাও আবার চিংড়ি মাছ দিয়ে কচু শাকের লোভনীয় অসাধারণ একটা রেসিপি। জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। তো গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলতেছি আপনাদের সামনে পরিবেশন করে, এবং ভাতের সাথে নিয়ে খেয়েও দেখাচ্ছি। বিসমিল্লাহ। অসাধারণ হয়েছে, বলে বোঝাইতে পারবো না, এত পরিমাণ টেস্ট হয়েছে। এটা না খেলে বুঝতেই পারবেন না। যদি এই কচু শাকের টেস্টটা আপনারা বুঝতে চান, তাহলে আপনারা অতি দ্রুত বাসায় এইভাবে কচু শাক রান্না করে খেয়ে দেখতে পারেন যে কতটা মজা হয়েছে। এখানে আদা রসুন বাটা কিছু দেওয়ার প্রয়োজন নাই, এগুলো দিলে কিন্তু স্বাদ হয় না, স্বাদ হয় কিন্তু রান্নার বাহাদুরির উপরে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।